সকাল থেকেই কুয়াশায় ঢাকা পড়েছে রাজধানীবাসী। তবে বিপিএল এর একদিন বিরতি দিয়ে যে খেলা মাঠে গড়িয়েছে সেই খেলায় উত্তাপ ছড়িয়েছে পেসার তাসকিন আহমেদ। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে একাই নিয়েছেন 7 উইকেট এবং গড়েছেন অনেক রেকর্ড। বিশ্ব রেকর্ডও করতে পারতেন, তবে সেই সৌভাগ্যটা হয়নি। মোহাম্মদ আমিরকে পেছনে ফেলে বিপিএল এর ইতিহাস গড়া স্পেল করেছেন তাসকিন আহমেদ। এক ইনিংসে 7 উইকেট নিয়েছেন। প্রথমে লিটন দাস, তারপরই কিন্তু নিয়েছেন তানজিদ হাসান তামিমের উইকেটটি। এরপরে যখন আমরা দেখলাম যে শাহাদাত হোসেন দীপু আগ্রাসী মেজাজে ব্যাট চালাচ্ছেন, বেশ দলের হয়ে বড় সংগ্রহের পথেই আছেন, তিনি একাই নিজেই আসলে এক পাশ ধরে রেখে ব্যাট চালাচ্ছিলেন, সেই সময় কিন্তু তাসকিন আহমেদ উইকেটে এসে বল হাতে তার উইকেটটাও কিন্তু তাসকিন আহমেদ নিয়েছেন। এবং এরপরে কিন্তু আমরা দেখেছি আরও অনেক উইকেট নিয়েছেন এবং তার শেষ ওভার যখন চলছিল আলাউদ্দিন বাবু, মকিদুল ইসলামের উইকেটটি নিয়ে কিন্তু তিনি হ্যাট্রিকের একটা রেকর্ড গড়ার পথে ছিলেন এবং হ্যাট্রিকের রেকর্ড গড়ার পথে তাকে বাধাগ্রস্ত করে নাজমুল ইসলাম। সেই উইকেটটি কিন্তু তিনি নিলেই একটা ইতিহাস হয়ে যেত, সেটা হয়নি। তারপরেও তিনি কিন্তু তার নিজের শেষ ওভারে কিন্তু আমরা দেখেছি যে উইকেটটি নিয়েছে, তিনি রঞ্জনের একটা উইকেট নিয়েছে নিজের শেষ ওভারে এবং ইনিংসের শেষ ওভারে। এরপরে কিন্তু তিনি আরও একটা রেকর্ড করেছে, সেটা হচ্ছে এই স্বীকৃত যে টি-20 ফরম্যাটে, এই ফরম্যাটে কিন্তু তিনি শীর্ষ দুইজনের পরেই কিন্তু 7 উইকেট নিয়ে একটা রেকর্ড করেছেন। সেটা হচ্ছে মালয়েশিয়ার একজন বোলার পেসার 2023 সালেই কিন্তু আমরা দেখেছি যে 7 উইকেট নিয়েছেন 8 রান দিয়ে। এরপরে আছেন কলিন অ্যাকারম্যান, তিনিও কিন্তু 7 উইকেট নিয়েছেন 18 রান দিয়ে। এরপরে কিন্তু আমাদের দেশের সেরা পেসার বলা যায় তাসকিন আহমেদ, তিনি কিন্তু নিয়েছেন এবং দুর্বার রাজশাহীর হয়ে তার এই উত্তাপ ছড়ানো ইনিংসে কিন্তু আমরা বলবো যে সেরা একটা ইনিংস কাটিয়েছেন। ফাইবার নিয়েছেন, এর সাথে সাথে 7টা উইকেট নিয়েছেন। বলা চলে যে বিপিএল এর এখন 11তম আসর চলছে, এই 11তম আসরের মধ্যে কিন্তু এটাই ইতিহাস গড়া তাসকিন আহমেদের এই ইনিংসটি। এবং আজকে যেহেতু কুয়াশায় ঢাকা, বেশ ওই কুয়াশায় ঢাকা উইকেটের বেশ ভালোভাবেই কিন্তু কাজে লাগিয়েছেন পেসার তাসকিন আহমেদ। এই ছিল মিরপুর স্টেডিয়াম থেকে আমার কাছে সবশেষ।